হতাশা কাজ করছে। সারাক্ষণ ধরে সব পড়লাম, তারপরও মার্কস এত কম কেন? ইয়েস, জানতাম আমি কতক্ষণ পড়ার চেয়ে কতটুকু পড়ছি তা বেশি আরে জরুরি। ভাই, সবাই তো বলে মেডিকেল অ্যাডমিশন টেস্ট মানে সারাদিনে 18 থেকে 20 ঘন্টা পড়া, কিন্তু সারাদিনে মানুষের পক্ষে কি আদৌ এতক্ষণ মন দিয়ে পড়া সম্ভব? আসল কথাটা হচ্ছে গিয়ে টার্গেট সেট করে পড়া। তুমি নিজের প্রেফারেন্স অনুযায়ী, নিজের ব্রেনের ক্যাপাসিটি অনুযায়ী প্রতিদিনের জন্য একটা রিয়েলিস্টিক রুটিন বানাও। অনেকে রুটিন বানিয়ে পড়তে পারে না, যেমন আমি ভাই জীবনেও রুটিন বানিয়ে পড়তে পারিনি, এবং অনেক সময় বানিয়ে শুধু হচ্ছে গিয়ে দেওয়ালের পিছনে ঝুলিয়ে রেখে দিয়েছে, আমি কখনো সেটা ফলো করতে পারিনি। আমার ক্ষেত্রে যেটা করেছি আমি, সেটা হচ্ছে কি আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজের মাইন্ডের মধ্যে সেট করে নিতাম যে পরবর্তী দিন আমি এই সাবজেক্টের এই টপিকগুলো পড়বো, এবং দেখা যেত যে পরের দিন অবস্থা যেরকমই থাকুক না কেন আমি কিন্তু যে কোনো মূল্যে সেই পড়াটা কমপ্লিট করে ফেলতাম। দ্বিতীয়ত, তোমরা হচ্ছে গিয়ে পড়ার মাঝে মাঝে বিরতি নিবা। এটা কেমন? আমার বাবা বলতেন যে প্রতি 1 ঘন্টা পড়ার পর 10 মিনিট ব্রেক নিতে। তবে আমি এরকম করতাম না। আমি যেহেতু একটানা অনেকক্ষণ পড়তে পারতাম না, আমি দেখা যেত যে আধা ঘন্টা পড়ার পর 5 মিনিট একটু হাঁটাহাঁটি করলাম। আবার অনেক সময় পড়তে পড়তে এরকম অবস্থা হয়ে যেত যে 2 ঘন্টা হয়ে গেছে, আমি টের পাইনি। তখন আমি আবার 10 মিনিট বা 15 মিনিটের জন্য একটু ব্রেক নিতাম। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পড়তে পড়তে তারা ঝিমিয়ে যায়, ঘুম এসে পড়ে বা ক্লান্তি বোধ করে। তোমাদের জন্য সাজেশন, পাওয়ার ন্যাপ। পাওয়ার ন্যাপ জিনিসটা খুব বেশি হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট অ্যাডমিশন টাইমের ক্ষেত্রে, কারণ আমিও ওই জিনিসটা ফলো করেছি এবং দেখা গিয়েছে যে পাওয়ার ন্যাপ নেওয়ার পরে আমার পড়ার যে ফ্লোটা সেটা আরো বেড়ে যেত। এটা কিভাবে, যে যখন তোমার ঘুম এসে পড়বে পড়তে পড়তে বা ক্লান্তি বোধ হবে, তুমি 10 মিনিট বা 20 মিনিটের জন্য বা আধা ঘন্টার জন্য, সর্বোচ্চ আধা ঘন্টার জন্য একটু রেস্ট নাও, একটু ঘুমিয়ে নাও। এরপর দেখা যাবে যে ঘুম থেকে ওঠার পর দেখবা যে তোমার ডোপামিন লেভেল আরো বেড়ে গিয়েছে, তোমার পড়তে আরো ইচ্ছা করছে এবং তোমার পড়ার মধ্যেও মনোযোগ বেড়ে গেছে। তৃতীয়ত, সকল ধরনের হচ্ছে কি ডিস্ট্রাকশন এবং ফোনের নোটিফিকেশন দূরে রাখা। পড়তে বসার সময় অবশ্যই নিজের ফোনকে দূরে রেখে পড়তে বসবা। যে কোনো প্রয়োজনই হোক না কেন, তুমি আগে তোমার পড়া শেষ করবা, এরপর ফোনের মাধ্যমে তোমার প্রয়োজনগুলো মেটাবা। আসল কথা হচ্ছে ঘড়ি দেখে না পড়ে টার্গেট নিয়ে পড়া। তুমি কয় ঘন্টা পড়ার টেবিলে বসে আছো সেটা কিন্তু কেউ দেখতে আসবে না। দিন শেষে তুমি কতগুলো প্রশ্নের উত্তর সঠিক দাগিয়ে দিয়ে আসতে পেরেছো সেটাই কিন্তু ম্যাটার করবে, এবং সেটাই সবাই জানবে। তো কত ঘন্টা পড়লে হচ্ছে গিয়ে মেডিকেলে চান্স পাওয়া যায় এবং দিনে 18 থেকে 20 ঘন্টা না পড়লে মেডিকেলে চান্স সম্ভবই না, এই মিথটা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও এবং নিজের ক্যাপাসিটি অনুযায়ী, নিজের প্রেফারেন্স অনুযায়ী রুটিন সাজাও। এবং কত ঘন্টা পড়েছো তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি কতটুকু পড়েছো। তাই অবশ্যই কতটুকু পড়েছো এই অ্যামাউন্টটার উপর ফোকাস রেখে তুমি তোমার রুটিনটা বানাও এবং সেই অনুযায়ী ফলো করার চেষ্টা করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।